সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? আসলে সংস্কার না, আসলে অন্য কিছু, অন্য মতলব। তারপরে বিচারের কথা আসে। আরে কে বিচার করবে? আমাদের থেকে ভুক্তভোগী, আমাদের থেকে কষ্ট, আমাদের থেকে ত্যাগ কেউ করেছে? ইনুস সাহেবের সাথে আমাদের ওখানে যে সভা ছিল, আমি বলা উচিত না, তবু আমি ওখানে ভিতরে বলেছি, আপনারা যারা বিচার করতেছেন আওয়ামী লীগের, এই আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কেউ করেন। বিচার করলে আমরাই করব, আমাদের এই কমিটমেন্ট। আর আপনাদের বিচার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না, এটা অনেকেই বলছি এখানে। আপনারা কতটুকু করতে পেরেছেন আমরা দেখেছি। তবে যেটা আপনারা করবেন না, যাদেরকে বিচারের আওতায় আনবেন না, আমরা কিন্তু সেই দোষরদের বিচারের আওতায় আনব। একটা কথা বলে দিই, বিচার সরকার করে না। যারা বিচার সমাপ্তির কথা বলে, বিচার সরকার করে না, বিচার করে বিচার বিভাগ। যারা বিচারকে সরকার যখন বলে বিচার অমুক দিনে শেষ হয়ে যাবে, এতদিনে শেষ হয়ে যাবে, সেটা শেখ হাসিনার বিচার। অর্থাৎ বিচার বিভাগের উপর কোনো আস্থা নাই, সরকার বিচার করে দেবে। ওই বিচার তো বাংলাদেশে হলে আর গণতন্ত্র থাকবে না। আমরা তো বিচার বিভাগের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, তাই না? তো বিচার তো করবে বিচার বিভাগ, আদালত করবে। আমরা আনবো বিচারের আওতায়। আপনারা যতটুকু আনিয়েছেন, যেটা পারেন না এটা আমরা নিয়ে আসবো, এবং বিচার বিভাগ সেই বিচার করবে। এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। তাহলে এই বিষয়গুলো এনে আপনারা কি করতে চাচ্ছেন? আরো দীর্ঘায়িত করে, আরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে, আরো বেশি দিন অনির্বাচিত সরকার, যেই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে 16 বছর লড়াই করলাম, আরো অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলবে? এটা কি হতে পারে নাকি কোনোদিন? ওই শেখ হাসিনা যেই দোহাই দিয়ে ক্ষমতা অব্যাহত রেখেছে, একই তো। এখানে তো কোনো ব্যবধান আমরা দেখতে। তাহলে আমরা এখনো এই সরকারকে সমর্থন করছি, কারণ আমাদের সকলের সমর্থনে কিন্তু এই সরকারটা বসেছে। আমি বলছি তো, সমস্ত ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী, আমরা সবাই স্বাগত জানিয়ে এটাকে বলেছি। এবং আজকে যদি আপনি চিন্তা করেন, যারা সেদিন এই সরকারকে বসিয়েছে তাদের কতজন এখানে এখন ওই স্পিরিটের মধ্যে আছে, ঐক্যের মধ্যে আছে? কেন থাকবে না? না থাকলে এটার জন্য কাকে দোষারোপ করবেন আপনি? যদি সবাই যারা মিলে সেদিন করেছিল তারা যদি আজকে সরে যেতে চায়, তাহলে এটার জন্য কাকে দোষারোপ করবে? সেই ঐক্য কারা ভাঙছে? তারা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি? তারা কি নির্বাচনকে ভয় পায়? নির্বাচন করতে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। বিভিন্ন দোহাই দিয়ে আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে, এটার উপর তো গণতন্ত্র চলে যায়। তাহলে আমাদের আজকে এই জিনিসটা অনুধাবন করতে হবে। আমরা যে ঐক্যের কথা বলতে থাকি, ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে, আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে। জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বললে তো সেটা ঐক্য হয় না। আপনি একদিকে আপনার সব কৃতিত্ব নিয়ে যাবেন, যেখানে সবাইকে অস্বীকার করে, আবার বলছেন ঐক্যের কথা। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলে ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। আমরা তো 7 বছর আগে থেকে সংস্কারের কথা বলছি, তখন কারো মুখে সংস্কারের কথা শুনিনি। বেগম খালেদা জিয়ার ভিশন 2030, ও কি বলেছেন? উনি প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবেন, এটা বেগম খালেদা জিয়ার ভিশন 2030। উচ্চকক্ষ 2 চেম্বার, উচ্চকক্ষের কথা উনি বলেছেন 7 বছর আগে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার
সমতা 7 বছর আগে বলেছে। তা আজকে নতুন কিছু শুনতেছি না, তো একই কথা তো আমরা আবারও বলছি। তো যারা আমাদেরকে সংস্কারের সবক দিতে চায় তাদের মুখ থেকে এগুলো আসে, এগুলো আমাদের কাছ থেকে আসে। পরবর্তীতে 27 দফা, পরবর্তীতে আমাদের সাথে যুগপথে যারা আন্দোলন আছে তাদের দফাগুলো আমরা যোগ করে সাইফুল ভাইদের সহ আমাদের রাশেদ সহ আমরা এটাকে 31 দফায় নিয়ে গেছি। এবং তারপরেও বলেছে আর যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আমরা উন্মুক্ত আছি, দেশবাসীকে বলেছি আপনারা জানান। তাহলে সংস্কার কি আর কি? এবং এই সংস্কার নিয়ে আমরা এই প্রস্তাব নিয়ে সারা বাংলাদেশের গ্রামে গ্রামে যাচ্ছি, শহরে শহরে যাচ্ছে, থানায় থানায় যাচ্ছে। কই যারা সংস্কারের কথা বলছে তারা তো যাচ্ছে এগুলা? তারা কি জনগণের কাছে নিয়ে যাচ্ছে এগুলো? আমরা তো নিয়ে যাচ্ছি জনগণের কাছে, এখনো চলছে। প্রত্যেক দিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের 31 দফা সংস্কারের কথা নিয়ে যাচ্ছি, কারণ আমাদের কমিটমেন্ট আছে বলে আমরা এটা আমরা করবো, এই জন্য জনগণের কাছে নিয়ে যাচ্ছি। নাহলে তো চুপ করে বসে থাকতাম। তাদের নিরপেক্ষতা, তাদের মিডিয়ার স্বাধীনতা নির্ভর করবে দেশে যদি একটি গণতান্ত্রিক সরকার আছে কি নাই। একটি অগণতান্ত্রিক সরকার যদি সেটা যেই সরকারই হোক চলতেই থাকে, আপনি দেখবেন আপনাদের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকবে। দিস আর দ্য গোল্ডেন রুলস। আপনি অগণতান্ত্রিক সরকার যতদিন বাড়বে মিডিয়ার উপর চাপ বাড়তে থাকবে, কারণ জনগণের সমর্থন তারা যারা থাকতে চায় তারা সকলকে নিয়ন্ত্রণ করতে চায়, যেটি শেখ হাসিনা করেছিল আর কি। সুতরাং খুব সহজ ব্যাপার। আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আমরা এখানে যারা আছে আমরা সবাই ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য, আমরা সবাই নির্বাচন চাই। সুতরাং এটা রোডম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে। দেশ গণতান্ত্রিক মোডে ঢুকতে পারছে না, বিচ্ছিন্নভাবে সব কিছু হচ্ছে, অস্থিরতা হচ্ছে। যে মুহূর্তে আপনি নির্বাচনের কথা বলবেন, রোডম্যাপ দেবেন, দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকে যাবে, প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে। গণতন্ত্র তখন থেকে কাজ করতে শুরু করবে।